আসসালামু আলাইকুম। মেকাট্রনিক্স অটোমোবাইল আপনাদের সকলকে স্বাগত। যারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্সন করার পরে ডাটাবেস কিভাবে ক্যালিব্রেশন করব, তাদের জন্য গাড়ি ছাড়াই একটা ক্যালিব্রেশন করার সিস্টেম আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি, যেটা আপনারা দেখলে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস আপনারা শিখতে পারবেন যে এলপিজি সিকোয়েন্সিয়াল কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, কিভাবে টিউনিং করতে হয়। এটাই সেটা। আমরা গ্যাস ইটালি ইকুইপমেন্ট রেখেছি, গ্যাস ইটালি অ্যাডভান্স। এই যে আমরা গ্যাস ইটালি ইন্টারফেস সফটওয়্যারটা আমরা ওপেন করতেছি রাইট নাও। যে গ্যাস ইটালি অ্যাডভান্স টেকনোলজি এই প্রোগ্রামিংটা নিচ্ছে যে আসলে গাড়ি ওয়াইজ ওয়ারিং ঠিক থাকলে, সার্কুলেশন ঠিক থাকলে, ইলেকট্রিক ওয়ারিং ঠিক থাকলে তাহলে এই সিস্টেমটা আসবে। ডাটা বিগিং লোডেড, প্লিজ ওয়েট। এটা 100% হইলে আপনি কনফার্ম করতে পারবেন। আর এই যে এট ফার্স্টে যেটা করা লাগবে, ভেহিকল কনফিগারেশন, যে আপনার কি টাইপে আপনি কনভার্সন করেছেন, সিএনজি করেছেন কি এলপিজি করেছেন। যদি সিএনজি থাকে, এই যে ফুয়েল টাইপ সিএনজি থাকবে। যদি আপনি এলপিজি করেন, ফুয়েল টাইপ কিন্তু এলপিজি হবে। ফুয়েল টাইপ কিন্তু এলপিজি হবে, এলপিজি দিবেন। আর মেজর একটা জিনিস, ইনজেক্টর হয় অনেক ধরনের। একটা হয় 2 ওহমস এর, একটা হয় 3 ওহমস এর। এটার ভিতরে বিভিন্ন ধরন থাকে, আপনার ভ্যালটেক থাকে, বিভিন্ন ধরন থাকে। যাই হোক, আমরা মেজর বাংলাদেশে যেটা আছে আমরা ভ্যালটেক দিয়ে করার চেষ্টা করি। আর ভ্যালটেক বাংলাদেশে রাইট নাও ভালো করতেছে। এই যে ভ্যালটেক 30 ওহম দিয়ে রেখে দিবেন, ভ্যালটেক যদি 3 ওহম হয় আর কি। আর এখানে রেভুলেশন সিগন্যাল টাইপ, এটা হচ্ছে আপনার আরপিএম সিস্টেম। যদি আপনি গাড়িতে আরপিএম দেন, স্ট্যান্ডার্ড আছে কি উইক আছে, আরপিএম এর উপরে ডিপেন্ড করে সেটা। এই যে আরপিএম এর উপরে ডিপেন্ড করে। ইগনিশন টাইপ, আসলে যদি আরপিএম দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে আরপিএম সেন্সর সিলেক্ট করতে হবে। আর যদি না দেন তাহলে সিলেক্ট করার দরকার নেই, রেভুলেশন টাইপ অফ করে দিবেন। এই গেল। আর আপনার একটা গাড়ির একটা গাড়ির আরপিএম সর্বনিম্ন থাকে আপনার 600 থেকে 800, আমরা 600ই দেই। মেজর আমরা 600ই দেই। আর রেডিউসর টেম্পারেচার যেটা থাকে 20 থাকে, 30 থাকে, 40 থাকে, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, গাড়ি ওয়াইজ ডিপেন্ড করে। আর অল্টারনেটিভ ফুয়েল কনভার্ট হওয়ার জন্য, গ্যাস টু পেট্রোল কনভার্ট হওয়ার জন্য আমরা 5 সেকেন্ড সর্বনিম্ন দিয়ে থাকি। আমরা 5 সেকেন্ড সর্বনিম্ন দিয়ে থাকি। এই যে শেষ হয়ে গেল। এখন যদি চান যে আপনার ল্যাম্বডা অক্সিজেন সেন্সরে কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনি নট কানেক্টেড দেন। হ্যাঁ, নট কানেক্টেড দেন। এই যে নট কানেক্টেড আমরা দিয়ে দিলাম। এখন সেন্সর ম্যাপ ট্যাপ সব এইগুলো দেখবেন, সেন্সর আছে, ম্যাপ আছে, গ্যাস টু পেট্রোল আছে, মডিফাই ক্র্যাব আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, অটো ক্যালিব্রেশন আছে। আপনি যেটাই হোক দিবেন, গাড়ি ওয়াইজ দেখবেন। দেওয়ার পরে লাস্ট এসে যদি আপনি প্রাথমিক অবস্থায় যদি না বুঝেন, তাহলে আপনি এট ফার্স্টে দেখবেন ডায়াগনোসিসে কোনো কোড আছে কিনা, আপনার এলপিজি করার পরে কোনো কোড আসতেছে কিনা, কোনো প্রোগ্রাম, কোনো ইকুইপমেন্ট যদি ফল্ট করে সেটা এখানে দেখে নেবেন। তারপরে যদি না বুঝেন, আপনি এই যে এখানে ডায়াগনোসিস অটো ক্যালিব্রেশন দিবেন নির্দিষ্ট মাত্রায়। যে এখানে ধরে রাখলাম আরপিএম যেহেতু নাই, আমার গাড়ি নাই, গাড়ি ছাড়াই যেহেতু টিউনিং করতেছি আমরা, সেক্ষেত্রে কিন্তু আরপিএম সিগন্যাল ল্যাকিং দেখাচ্ছে। দ্যাটস ওয়াই এটা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা গাড়িতে যখন ইনস্টলেশন করব, তখন কিন্তু এই অটো ক্যালিব্রেশন দিয়ে আপনার গাড়ির একটা নির্দিষ্ট ডাটাবেস আছে ইসিওতে, ওই ডাটাবেসটা ট্রান্সফার হবে এলপিজি ইসিওতে। ওই ওয়াইজ আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্টে, নির্দিষ্ট আরপিএম এ আপনাকে গাড়িটা ধরে রাখতে বলবে। সর্বনিম্ন হয় আপনার 2200 থেকে 3000, সর্বনিম্ন, সর্বোচ্চ 3000। এটা করার পরে ক্যালিব্রেশন হয়েছে। হওয়ার পরে যেটা করবেন, আপনি এখানে ভেহিকল কনফিগারেশনে আসবেন। আসার পরে ম্যাপ সেন্সরটা, গাড়ির শ্যাকিং, গাড়ি কাঁপতেছে কি, পিক আপ ছেড়ে দিচ্ছে, এখানে এসে আপনাকে ম্যাপ মিলাতে হবে। অটো ক্যালিব্রেশন দেওয়ার পরে কি কেউ মাইনাস করে গাড়ি ওয়াইজ, এখানে কেউ মাইনাস করে, কেউ প্লাস করে। আমরা প্লাসটাই বেশি করে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এটা গাড়ি ওয়াইজ হয়। এটা আমি 12 দিয়ে দিয়েছি, ক্যালিব্রেশন হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস, এখানে দেখবেন এই যে গ্যাস প্রেসারটা নির্দিষ্ট রাখতে হবে। গ্যাস প্রেসারটা আমরা 120 রাখি, 130 রাখি, বিভিন্ন ধরনের রাখি গ্যাস প্রেসারটা। হ্যাঁ, 120, 130, 140ও রাখি আমরা। এখন যাই হোক, আর এই যে ম্যাপ সেন্সরটা এখানে 1.01 বার দেখাচ্ছে। আপনার গাড়ি যদি ঠিক হয়, অ্যাকুরেট হয়, আপনি ম্যাপ সেন্সরটা পাবেন 29 থেকে 35 এর ভিতরে। 29 থেকে 35 এর ভিতরে এই ম্যাপ সেন্সর এখানে পাবেন। তারপরে ক্যালিব্রেশন হওয়ার পরে আপনি ডাটাবেসটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে